আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন হচ্ছে আমার ফুফাতো ভাই, ঠিক আছে, হযরত মাওলানা আব্দুল্লাহ আশরাফি। ওকে, সো আমি এখন আমাদের সমাজের কিছু বিষয় নিয়ে কথা বলবো, হুজুরের সাথে কিছু আলোচনা করব। আপনারা আলোচনাগুলো মন দিয়ে শুনবেন। সামাজিক বিষয় নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে আব্দুল্লাহ সাহেব, একটা যে বিষয়টা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আচ্ছা, সেটা হলো আমাদের সমাজে যে একটা অবনতি হয়েছে, যে অবনতিটা হলো যে আমাদের কালে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ঘুম ভাঙতো ফজরের আজান দিলে, এবং যদিও ফজরের আজানের সময় আমরা উঠতে পারতাম না, তো এর ফজরের একটু পরে কিন্তু মাইক দিয়ে সব দিক দিয়ে, মানে প্রতিটা মহল্লা, প্রতিটা বাড়িতে যে মসজিদ রয়েছে, ওই মসজিদ থেকে শব্দ কানে বাজতো যে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা অতি দ্রুত মক্তবে চলে আসো। মক্তবের ছাত্রছাত্রীদের গার্জিয়ানদেরকে বলতেছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে অতি দ্রুত মক্তবে পাঠিয়ে দেন। এই যে আমাদের ইসলাম নিয়ে যে একটা চর্চা ছিল, ইসলাম নিয়ে যে মানুষের একটা মানে আগ্রহ ছিল, মানে আরবি শিক্ষা দেওয়ার, এটা কিন্তু অলরেডি আমাদের সমাজ থেকে কিন্তু মোটামুটি উঠে গেছি বললেই চলে। আর যখন মাইক দিয়ে এভাবে আহ্বান করতো, তখন আমরা কি করতাম, আমরা আমাদের মা ছোট মিনি পলিথিনের ভিতরে যে সিঙ্গারা বা মুড়ি চানাচুর দিয়ে দিত, তখন আমরা এগুলো নিয়ে মাথায় একটা টুপি ধরা দিত, একটা গেঞ্জি, একটা লুঙ্গি বা প্যান্ট পরে আমরা দৌড়ে কায়দা নিয়ে বা আমপাড়া নিয়ে আমরা দৌড়ে মক্তবে চলে যেতাম। পরে মক্তবে গিয়ে দেখতাম হুজুরে সুন্দরভাবে পড়াইতেছে, সবাই মাথা ঝুঁকি দিয়ে সুন্দরভাবে, যারা কোরআন শরীফ পড়তেছে তারা কোরআন শরীফ পাঠ করতেছে, যারা আমপাড়া পাঠ করতেছে তারা আমপাড়া পাঠ করতেছে, যারা কায়দা পড়ে তারা কায়দা পড়তেছে। মক্তবের ভিতরে একটা জমজমাট ছিল, সবাই মানে আগ্রহ নিয়ে মানে ইসলাম চর্চা করত। জি জি। এইটা এখন আমি বাড়িতে আসতে আজকে অনেকদিন পর আসার পর এই যে একটা নিয়ম ছিল, এইটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে। আবার যখন যে এখন কয়টা বাজে, 7টা 8টা যখন বাজবে, তখন কিন্তু আমাদের এই সেম ছেলেমেয়েগুলোই তারা যে কিন্ডারগার্টেন স্কুল বেরিয়েছে ওইখানে তারা চলে যাবে। আরবি অঙ্ক, এই আরবি ব্যতীত তারা যে দুনিয়াবি যে ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলো পড়ার জন্য তারা ওই স্কুলে চলে যাবে। তার মানে কি হলো, আমার ছেলেমেয়েরা আমরা কি করলাম, আমাদের ধর্ম থেকে দূরে সরে গেলাম না। জি জি জি। আসলে এই যে একটা অবনতি, আমাদের ধর্মীয় জ্ঞান চর্চা করার যে একটা আগ্রহ, যে একটা